আসসালামু আলাইকুম শাহেক, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, আলহামদুলিল্লাহ। ভালো আছেন আপনারা? আল্লাহ তো ভালোই রাখছে, আলহামদুলিল্লাহ। কোথা থেকে শাহেক বলছেন? আমার প্রশ্ন হলো শাহেক আমার প্রশ্ন হলো যে বেনামাজি যদি দোয়া কোথা করে থেকে? কোনো কারণে। কোন জায়গা থেকে আহ বলছেন? কোচবিহার থেকে বলছি। কোচবিহার, পশ্চিমবঙ্গ। কোচবিহার অনেকে বুঝবে না, মানে সারা বিশ্বের লোক আমাদের সাথে আছে, বলবেন কোচবিহার পশ্চিমবঙ্গ কমপক্ষে। আচ্ছা আচ্ছা। হম। জি। শাহেক আমার প্রশ্ন হলো যে উম বেনামাজি যদি দোয়া করে যে কোনো কারণে, আবার জিয়ারত করে, আবার বাপ মার জন্য যদি দোয়া করে, তে সেটা কি দোয়া কবুল হবে? এটা আমার প্রশ্ন। যার যার এবাদত শুদ্ধ, তার দোয়া শুদ্ধ, তার এমামত শুদ্ধ। বেনামাজি যদি বড় কাফের হয়, এটাকে সঠিক ফতোয়া মনে করেন, তাহলে তার এবাদত শুদ্ধ হয় না কুফরি অবস্থায়, সুতরাং তার দোয়াও শুদ্ধ না, দোয়া কোনো কাজে আসবে না। আশা করি বিষয়টি বুঝেছেন, আর এটি হচ্ছে সঠিক মত। তবে অধিকাংশ ওলামারা এই ক্ষেত্রে যে ফতোয়া দিয়েছে সেটা হচ্ছে, সে ছোট কাফের, বড় কাফের নয়, ইসলাম থেকে এবার বহিষ্কৃত নয়, মুরতাদ নয়, সে হচ্ছে ফাসিক পাপিষ্ট। যেমন মদখোর, জেনাকারী, খুনি, হ্যাঁ, সুদখোর, ঘুষখোর, যত বড় বড় কাবিরা গোনার ধ্বংসাত্মক গোনাগুলি তে যারা লিপ্ত রয়েছে, এইরকম এর চাইতে বড় অপরাধী হচ্ছে বেনামাজি। এটা সবার মত, এটা হানাফি মত, শাফি মত, মালিকি মত, এই তিন মজাবের মত হচ্ছে এরা বড় বড় কাবিরা গোনাকারী, খুনিদের মতো অপরাধী, জেনাকারীর মতো অপরাধী, মদখোরের মতো অপরাধী, সুদখোরের মতো অপরাধী, বা তার চাইতে বেশি অপরাধী, বড় অপরাধ বেনামাজি। আর ইমাম আহমদ রাহমাহুল্লাহ আর মহাক্কিক গবেষক ওলামায়ে কেরামদের মত, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ, ইমাম ইবনুল কাইয়্যিম, আর তারপরে আর সৌদি আরবের প্রায় সমস্ত ওলামায়ে কেরামদের মত। আর আপনার এই মতটি আহলে হাদিসদের সিংহভাগ যারা গবেষক ওলামা কেরাম, বড় ওলামায়ে কেরাম, তাদের মত যে বেনামাজি ছোট কাফের নয়, বড় কাফের হয়ে যায়। সাহাবায়ে কেরাম, সবকিছুর আগে সাহাবায়ে কেরাম এর উপর ইজমা, কানু লা ইয়ারাউনা শাইআন মিনাল আমালি তারকুহু কুফরুন গায়রা সালাহ। সাহাবায়ে কেরামগণ কোন আমল পরিত্যাগ করাকে কুফরি মনে করতেন না, সালাত ব্যতি রেখে। সালাত কেউ ছেড়ে দিলে তাকে মুসলিম মনে করতেন না সাহাবায়ে কেরামগণ। জি। তো সুতরাং যদি এমনটাই হয়, আর এটাই ঠিক মত, তাহলে বেনামাজির দোয়া তার নিজের কাজও আসবে না, পরের কাজও আসবে না। জি। এবং তার জানাজায় এসে কোনো লাভও নেই, তার নিজেরও লাভ নেই, আর যার জানাজা পড়তে হয় তারও লাভ নেই তাতে। আল্লাহ হেদায়েত দান করুন সব।